হয়তো আপনারা কয়েকজন বন্ধু আত্মীয় একসাথে খেতে বসেছেন, এমন সময় দেখা গেল বেগুনি ভাজা চলে এলো এবং সেখান থেকে আপনার কোনো বন্ধু বলল যে না, আমি বেগুনি ভাজা খাই না। তো স্বাভাবিকভাবে আপনি হয়তো জিজ্ঞেস করলেন, কেন ভাই তুমি বেগুন ভাজা খাচ্ছ না কেন? সে বলল, আমার বেগুন খেলে প্রচণ্ড রকমের অ্যালার্জি হয়, খুবই অস্বস্তি হয়। এরকম ঘটনা আমরা কম বেশি সবাই ফেস করে থাকি, সেটা আমাদের নিজেদের ক্ষেত্রে হোক বা আমাদের আত্মীয় বন্ধু বা পরিচিত অপরিচিত কেউ না কেউ এই অ্যালার্জির সমস্যায় ভোগেন। অ্যালার্জি আমরা কি করে বুঝি? এই অ্যালার্জি হলে আমরা সাধারণত দেখি কোনো কিছু খাবারের মাধ্যমে বা কোনো কিছু ধরলে বা কোনো ধুলো নাকে গেলে হঠাৎ করে গা হাত পা চুলকানো শুরু হয়ে যায়, অনেকের জায়গায় জায়গায় চাকা চাকা ফুলে লাল হয়ে যায়, জায়গাটা প্রচণ্ড গরম হয়ে যায়। এটা অনেকের প্রচণ্ড বেশি মাত্রায় হতে পারে। দেখা যাচ্ছে কোনো কিছুতেই আরাম পাওয়া যায় না, তো কী করে তারা যে কোনো দোকান থেকে একটা বা দুটো অ্যালার্জিক ট্যাবলেট কিনে খেয়ে নেয় এবং বিষয়টাকে অনেকে সেইভাবে গুরুত্বও দেয় না। যখন সমস্যা হয় অ্যালার্জিক ট্যাবলেট কিনে খেয়ে নিলেন। তো আজকে আমরা এই অ্যালার্জির ব্যাপারে সব কিছু জানবো, কী কারণে আমাদের শরীরে অ্যালার্জি তৈরি হয়, কোন কোন জিনিসগুলো আমরা অ্যাভয়েড করলে এই অ্যালার্জির সমস্যার থেকে দূরে থাকতে পারি, তার ঘরোয়া ম্যানেজমেন্টের উপায়, এবং জানব হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে কিভাবে পার্মানেন্টলি আমরা এই অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আমাদের শরীরের নিজস্ব একটি ইমিউনিটি সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এর কাজ হলো বাইরের শত্রুদেরকে মোকাবিলা করা। যখন কোনো শত্রু প্রবেশ করে তখন সে রিয়াকশান শুরু করে এবং অ্যালার্জির আকারে সেটা আমাদের শরীরের বাইরে প্রকাশ পেল। হঠাৎ করে শরীরের বিভিন্ন জায়গা গরম হয়ে গেল বা পুরো শরীরটা গরম হয়ে যায়, কোথাও কোথাও লাল লাল চাকা চাকা হয়ে ফুলে যায়, মারাত্মক রকমের চুলকানি হতে থাকে, রৌদ্র বা বাইরে সেই মুহূর্তে বেরোনো যায় না, রোদে বেরোলে প্রচণ্ড কষ্ট হয়, বা দেখা যাচ্ছে সামান্য ধুলো ময়লা বা ঝুল থেকেও এই অ্যালার্জি শুরু হয়ে যায়, হাঁচি হতে থাকে, নাক দিয়ে জল পড়তে থাকে। বিষয় হচ্ছে যখন ওই বাইরের শত্রু আমাদের শরীরে প্রবেশ করে, হয়তো সেটা ক্ষতিকারক নাও হতে পারে ততটা, কিন্তু শরীর সেটাকে শত্রু ভেবে বসে এবং অ্যালার্জির আকারে আমাদের চামড়া, গা হাত পা চুলকাতে থাকে এবং অসহ্য একটা কষ্ট আমরা ফেস করি। এটা কোনো খাবারের মাধ্যমেও হতে পারে, যেমন কেউ চিংড়ি মাছ, বেগুন, কাঁকড়া, অনেক সময় খাসির মাংস, সয়াবিন, মেয়েরা কসমেটিক যেগুলো ইউজ করে সেগুলো থেকেও তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, মুখে লাল লাল র্যাশ বেরিয়ে যায়, চুলকানি হতে থাকে এবং দেখা যাচ্ছে সে হয়তো একবারই সেই কসমেটিকটা ইউজ করেছে, কিন্তু তার এই সমস্যাটা কিন্তু অনেক দিন চলতে থাকে। যে সমস্ত ভাইয়েরা কনস্ট্রাকশন লাইনে কাজ করেন, দেখা যাচ্ছে সিমেন্ট হাতে ধরলে বা কোনো রং বা অন্যান্য যে কেমিক্যাল আছে সেগুলোর আমাদের স্কিনে সংস্পর্শে আসলেই অ্যালার্জি বা স্কিনের সমস্যা তৈরি হয়ে যায়। প্রথমে হয়তো যেই জায়গায় লাগলো বা হাত দিয়ে যেহেতু ধরা হয়, হাতে শুরু হলো, আস্তে আস্তে সেটা পুরো শরীরেই ছড়িয়ে পড়ে। অনেক সময় কৃষক ভাইরা মাঠে ঘাস পাতা বা ফুল ধরলে সেখান থেকে অ্যালার্জি শুরু হয়ে যায়। আবার বর্ষাকালে শহরে যেখানে জল জমে থাকে, নোংরা জল, সেখানে হয়তো আমাদেরকে পা দিয়ে তারপর রাস্তা দিয়ে যেতে হবে, কোনো উপায় থাকে না, এরকম নোংরা জলেও অনেকের অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায়। অনেকের বাড়িতে গৃহপালিত পশু, কুকুর বিড়াল থাকে, তাদের লোম থেকে বা অনেক সময় পাখি থাকে, পাখির পালকের থেকেও আমাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। অ্যালার্জির আর একটা মেন কারণ ডাস্ট মাইট, যেগুলো আমাদের জামা কাপড় বা বিছানায় থাকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না, এগুলোর কারণে আমাদের অ্যালার্জি হয়। অনেক সময় ঘরবাড়ি স্যাঁতসেঁতে ভিজে ভিজে থাকে, সেখান থেকে অ্যালার্জির সমস্যা তৈরি হয়। অনেক সময় ঘরবাড়ি পরিষ্কার করতে গেলে পুরনো ধুলো বা ঝুল থেকে আমাদের প্রচণ্ড রকম অ্যালার্জি হয়। অ্যালার্জির কিছু কিছু কমন লক্ষণ আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অ্যালার্জির সমস্যা স্কিনে দেখা যায়, লাল লাল গোটা গোটা দাগ উঠে যায়, চুলকায়, গরম হয়ে যায়, জ্বালা করতে থাকে, রোদে বেরোনো যায় না। এছাড়া অনেকের ঠোঁট বা চোখ ফুলে যায়, কারো চোখ চুলকাতে থাকে, চোখ দিয়ে জল পড়ে, চোখ লাল হয়ে যায়, শ্বাসকষ্টের মতোও শুরু হয়ে যায়। তবে সবার যে একই কারণে অ্যালার্জি হবে এরকম নয়। অনেকের দেখা যায় শীতকালে ফুলের রেণু থেকে
সূক্ষ্ম সূক্ষ্ম রেণু নাকের ভিতর ঢুকে গিয়ে সেখান থেকে অ্যালার্জি তৈরি করে। যাদের শরীরে দেখা যাচ্ছে ঘাম বারবার বসে যায়, এইভাবে অনেক দিন এই সমস্যাটা থাকার পরে তাদের অ্যালার্জির সমস্যা শুরু হয়ে যায়। মোটামুটি আমরা অ্যালার্জির কারণগুলো জানলাম। এবার জানার চেষ্টা করি কি কি করলে আমরা অ্যালার্জির এই সমস্যাগুলো থেকে আরাম পেতে পারি। প্রথম হচ্ছে নিয়মিত জামাকাপড় এবং ঘরবাড়ি বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ধুলোবালি না ঘাটার চেষ্টা করাই ভালো, বা যে সমস্ত জিনিস ধরলে বা তার কাছাকাছি আসলে অ্যালার্জি হয় সেটা খেয়াল রাখতে হবে কোন জিনিস থেকে এই সমস্যাটা হচ্ছে, এবং সেটা থেকে দূরে থাকাটাই সবথেকে ভালো। কি খাবার খেলে আমাদের অ্যালার্জি হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে, এবং খাবারের তালিকা থেকে সেটাকে বাদ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু অনেককে দেখেছি যেটা থেকে অ্যালার্জি হয় সেই খাবারটাও খান এবং তার সাথে একটা দুটো অ্যালার্জির ট্যাবলেটটাও খেয়ে নেন, কিন্তু এটা করা ঠিক নয়। এছাড়া যাদের ধুলোবালিতে অ্যালার্জি আছে বা দেখা যাচ্ছে যাদের রাস্তায় বেশিরভাগ সময় থাকতে হয়, অবশ্যই চেষ্টা করবেন নাকে সবসময় মাস্ক ব্যবহার করতে, এবং যদি সম্ভব হয় একটা সানগ্লাস বা চশমা ব্যবহার করবেন যাতে ধুলোটাকে অ্যাভয়েড করা যায়। অ্যালার্জি আমাদের শরীরে কতটা আছে বা কিসে কিসে অ্যালার্জি আছে এটা জানার কতগুলো প্যাথোলজিক্যাল টেস্ট আছে। সবার প্রথমে আছে রক্ত পরীক্ষা, আমরা আইজিই টেস্ট করে থাকি। আরেকটি টেস্ট হয় অ্যালার্জি প্রোফাইল টেস্ট। এটার মাধ্যমে আমরা জানতে পারি যে কোন কোন খাবার বা কোন কোন জিনিসে তার বেশি অ্যালার্জি আছে। হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে অ্যালার্জিকে কিন্তু পার্মানেন্টলি সারানো যায়। তো চলুন আমরা জেনে নিই কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালার্জিতে ভালো কাজ করে। সবার প্রথমে বলবো যে মেডিসিনটার নাম, সেটি হচ্ছে এপিসমেল। যখন কারোর অ্যালার্জি প্রচণ্ড পরিমাণে চামড়ায় ফুলে ফুলে যায়, লাল হয়ে ওঠে, জ্বালা করে, ঠান্ডা জল দিলে হয়তো আরাম হয় এবং রৌদ্রে গেলে খুব কষ্ট পায়, এই ধরনের অ্যালার্জিতে এপিসমেল 2 থেকে 3 ফোঁটা পরপর 7 দিন খাবেন, অ্যালার্জিতে খুব ভালো কাজ দেয়। সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সালফার। সালফারের অ্যালার্জি হয় প্রচণ্ড রকমের জ্বালা থাকে শরীরে, অ্যালার্জির ভাবটা রাত্রে বেশি হয়, কিন্তু চুলকানিটা যখন চুলকায় তখন সে বেশ আরাম বোধ করে, এবং চুলকানো হয়ে যাওয়ার পরে তার জ্বালা ভাবটা প্রচণ্ড বেড়ে যায়। যে সমস্ত রুগীরা একটু অপরিষ্কার নোংরা থাকতে পছন্দ করে তাদের ক্ষেত্রে সালফার খুব ভালো কাজ করে। সালফার 200 পরপর 3 দিন 2 থেকে 3 ফোঁটা খেয়ে অপেক্ষা করবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ডালকামারা। বর্ষাকালে বা শীতকালে যাদের এরকম অ্যালার্জি হয়, গোটা গোটা হয়ে ফুলে ওঠে, সিজন চেঞ্জের সময় অ্যালার্জি হয়, ঠান্ডাতে বেড়ে যায় অ্যালার্জি, তাদের ক্ষেত্রে ডালকামারা 30 2 থেকে 3 ফোঁটা পরপর 7 দিন সকালে বিকালে খেতে হবে। অ্যালার্জির ক্ষেত্রে আরেকটি খুব ভালো ওষুধ হচ্ছে হিস্টামিন। যাদের দেখা যাচ্ছে অ্যালার্জির প্রবণতা অনেক দিন ধরে আছে, অনেক ওষুধ খেয়েছেন, কোনো কিছুতেই সারছে না, তারা হিস্টামিন 200 2 থেকে 3 ফোঁটা পরপর 7 দিন খাবেন। এটা আপনার অ্যালার্জির সমস্যাটাকে ভিতর থেকে রিলিভ করবে এবং পার্মানেন্টলি কিওর করতে সাহায্য করে। এবার একটি বায়োকেমিক মেডিসিনের কথা বলবো, সেটি হচ্ছে ন্যাট্রাম সালফ। এই ন্যাট্রাম সালফ 6x ট্যাবলেট একসাথে 4টে করে নিয়ে দিনে 3 বার খাবেন। এটি খাওয়ার পর হালকা 100 থেকে 150 ml উষ্ণ গরম জল পান করবেন। এইভাবে 15 দিন খাবেন এবং তার সাথে লক্ষণ অনুযায়ী যে কোনো একটি হোমিওপ্যাথি ওষুধ খাবেন। অ্যালার্জির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সুফল পাবেন। অ্যালার্জির জন্য 2টি হোমিওপ্যাথি মাদার টিংচারের কথা বলবো যেগুলো খুব তাড়াতাড়ি আপনাকে অ্যালার্জি থেকে আরাম দেবে। একটি হচ্ছে আর্টিকা ইউরেন্স মাদার, আরেকটি হচ্ছে হাইগ্রোফিলা মাদার। এই ওষুধ দুটিকে আপনি 100 ml মতো ঠান্ডা জলের মধ্যে 6-7 ফোঁটা করে দুটোকেই মিশিয়ে দিনে 2 বার করে সেবন করবেন, সকাল বিকেল। এইভাবে 1 মাস খাবেন। এই ওষুধগুলি খাওয়ার সাথে সাথে যদি আর্টিকা ইউরেন্স মাদার সামান্য নর্মাল নারিকেল তেলের সাথে মিশিয়ে যেখানে যেখানে আপনার অ্যালার্জি উঠেছে সেই জায়গাটাতে লাগিয়ে দেন, খুব তাড়াতাড়ি আপনি অ্যালার্জির থেকে আরাম পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আলোচনা করলাম অ্যালার্জির কারণ কি কি সমস্যার কারণে হতে পারে, কিভাবে আমরা অ্যালার্জির থেকে মুক্তি পাব, এবং পার্মানেন্টলি হোমিও মেডিসিনের দ্বারা কিভাবে আমরা অ্যালার্জিটাকে সম্পূর্ণ নিরাময় করতে পারি। এছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে
নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে অন্যান্যদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।